আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি নাহিদ স্যার ব্যাচমেট থেকে আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। ইংলিশ ফর টুডের আরেকটা গুরুত্বপূর্ণ প্যাসেজ, যেটা এবার এইচএসসি 26 যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, যারা এখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যাবা তাদের জন্য ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যদি ইউনিটটা থেকে থাকে তোমাদের সিলেবাসে। আর যারা এখন 2028 ব্যাচ অর্থাৎ মাত্র এসএসসি থেকে এইচএসসি তে যাবা তাদের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আসলে এই প্যাসেজটা আজকে যেটা পড়বো সেই প্যাসেজটা গত 2019 সালের পর থেকে করোনার জন্য অনেকদিন বন্ধ ছিল, আর এর আগেও এটা যতটা গুরুত্বপূর্ণ ছিল এখন ততটাই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা এখন দেরি না করে প্যাসেজটির নামটাকে বলি। সেটা হচ্ছে ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচারের প্রথম লেসন, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার। ওকে, তাহলে চলো আমরা প্যাসেজটা প্রথমে শুরু করে ফেলি। এটা এখানে প্যাসেজে প্রথমে বলা আছে, নাও রিড দ্য 4 লাইন্স ফ্রম স্যামুয়েল টেইলর কলোরিডস পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার অ্যান্ড অ্যানসার দ্য কোশ্চেনস ফলো। আচ্ছা, এখানে বলা হলো স্যামুয়েল টেইলর কলোরিডসের পোয়েম দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। এই কবিতাটার প্রথম 4টা লাইন আগে পড়ো, তারপর প্যাসেজটা কমপ্লিট করো। তো চলো আমরা প্রথম 4টা লাইন আগে পড়ে নিই। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার অ্যান্ড অল দ্য বোর্ডস ডিড শ্রিঙ্ক, ওয়াটার ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। পানি সর্বত্রই পানি, আর জাহাজের সব পাটাতনি সংকুচিত হয়ে গেল। পানি সর্বত্রই পানি, এক ফোঁটাও নেই পান করার মতো। তাহলে পানি পানি চারিদিকে, জাহাজের পাটাতন গুলো সংকুচিত হয়ে গেল, পানি পানি চারিদিকে, কিন্তু পান করার জন্য কোনো পানি নেই। কবিতাটার বাংলা করলে এমনই দাঁড়ায়। তো চলো এবার আমরা মূল প্যাসেজে শুরু করে দিই। Coleridge's poem, a ballad, narrates the harrowing sea voyage of an old mariner who, at one point of his journey, did not have any water to drink because of a curse. কলেরিজের ব্যালাড বা গাথা এক বৃদ্ধ নাবিকের ভয়াবহ সমুদ্র যাত্রার একটা বিবরণ দেয়। এখানে তিনি তার জীবনের এক পর্যায়ে যে যাত্রাটা করেছিলেন সেখানে একটা অভিশাপের দরুন কোনো পান করার পানি পাননি। অর্থাৎ তার কাছে যাত্রার একটা পর্যায়ে একটা অভিশাপের কারণে পান করার যোগ্য কোনো পানি ছিল না। Not only the cursed mariner, শুধুমাত্র সেই অভিশপ্ত নাবিকই নয়, we too know how important drinking water is in our life. শুধুমাত্র ওই অভিশপ্ত নাবিকই নয়, আমরাও জানি যে পানি পান করার গুরুত্ব কতটা পানি পান করাটা, পানযোগ্য পানি কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। We know we cannot survive without it. আমরা জানি আমরা এটা ছাড়া সার্ভাইভ করতে পারবো না, টিকে থাকতে পারবো না। In fact, 2/3 of our body is made up of water. মূলত আমাদের দেহে 3 ভাগের 2 ভাগই পানি দিয়ে তৈরি। Not for nothing is it said that the other name of water is life. এমনি বলা হয় না পানির আরেকটা নাম জীবন। Is there a crisis in our time with regard to access to clean drinking water? আমাদের সময় কি কোনো সংকট রয়েছে পরিষ্কার পানি বা পানযোগ্য পানি পান করার ক্ষেত্রে? The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. নতুন সহস্রাব্দ, আচ্ছা মিলেনিয়াম শব্দের অর্থটা বলে দিই, খুব গুরুত্বপূর্ণ। এটা অর্থ হচ্ছিল সহস্রাব্দ, 1000 বছরের একটা সাইকেলকে মিলেনিয়াম বা সহস্রাব্দ বলে। ঠিক যেমনি 100 বছরের একটা সাইকেলকে আমরা সেঞ্চুরি বা বাংলা শতাব্দী বলি। The United Nations, in a meeting on the eve of the new millennium, identified the drinking water problem as one of the challenges for the future. নতুন সহস্রাব্দের প্রাক্কালে এই এক সভায় জাতিসংঘ পানির এই সংকটকে ভবিষ্যৎকালের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন। But do we need to worry about the problems as ours is the land of rivers and we have plenty of rainfall? কিন্তু আমাদের কি চিন্তা করার কোনো কারণ আছে, যেহেতু আমাদের একটা নদীমাতৃক দেশ এবং আমাদের যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়। Besides, we have a sea in your backyard too. পাশাপাশি আমাদের পিছনে আমাদের দক্ষিণাঞ্চলে একটা সমুদ্রও রয়েছে। আমাদের কি পানি পান করার জন্য চিন্তার কিছু আছে? ওকে, নেক্সট প্যারাতে বলা হচ্ছে, ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স। আমাদের দেশে পানির অন্যতম উৎস হলো নদী। রিভার্স আর এভরিওয়্যার ইন আওয়ার লাইফ, আওয়ার লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার। নদী আমাদের সর্বত্র রয়েছে, আমাদের জীবনে, আমাদের সংস্কৃতিতে, আমাদের অর্থনীতিতে, আমাদের সাহিত্যে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ? কিন্তু এই নদীগুলো কি ভালো অবস্থায় রয়েছে? আনফরচুনেটলি দে আর নট। দুর্ভাগ্যবশত তারা নেই। A few are already dead, ইতিমধ্যে কয়েকটা মারাও গিয়েছে, and several are going through the pangs of death, এবং কয়েকটা মৃত্যুর মধ্য দিয়ে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করছে, ভোগ করছে। The river Buriganga is an example of a dying river. বুড়িগঙ্গা নদীটা একটা মৃতপ্রায় নদীর উদাহরণ। A report published in the Daily Sun describes what has happened to the river Buriganga and why. একটা প্রতিবেদন ডেইলি সানে এসেছে যে বুড়িগঙ্গা নদীর সাথে কি হয়েছে এবং কেন হয়েছে। Its water is polluted, এটার পানিটা দূষিত, and a perpetual stench, এবং একটা লাগাতার দুর্গন্ধ fills the air around it, এর চারপাশে বাতাসটাকে ভারী করে তুলেছে। But that is not what it was like before, কিন্তু এমনটা কিন্তু আগে ছিল না।
The report says that the river had a glorious past. প্রতিবেদনটি বলতেছে এই নদীর একটা উজ্জ্বল বা সোনালী বা গৌরবময় অতীত ছিল। Once it was a tributary of the mighty Gangas, এটা একসময় একটা মহতা গঙ্গা বা প্রমত্ত গঙ্গার একটা শাখা ছিল, একটা উপনদী ছিল বা একটা অংশ ছিল। And flowed into the Bay of Bengal through the river ধলেশ্বরী, এবং ধলেশ্বরীর মাধ্যমে সে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাতো। The Mughals marveled at the tide level of the Buriganga and founded the capital Jahangirnagar on its bank in 1610. মোগলরা এই বুড়িগঙ্গার যে স্রোত বা জোয়ারের সময় বুড়িগঙ্গার যে উচ্চতা, এটা দেখে তারা অভিভূত হয়ে গিয়েছিলেন এবং তারা এখানে তাদের রাজধানী জাহাঙ্গীরনগর স্থাপন করেছিলেন 1610 সালে। The river supplied drinking water and supported trade and commerce. এই নদীটা পানযোগ্য পানি সরবরাহ করত এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করত। জাহাঙ্গীরনগর was renamed ঢাকা। জাহাঙ্গীরনগরের নামকরণ পরবর্তীতে ঢাকা করা হলো, which grew into a heavily populated city with a chronic shortage of space, যা পরবর্তীতে একটা ঘনবসতিপূর্ণ শহরে পরিণত হলো, যাতে মাত্রাতিরিক্ত স্থানের একটা সংকট ছিল। শর্টেজ অফ স্পেস স্থানের সংকট, আর ক্রনিক বলতে বোঝাচ্ছে হলো তীব্র স্থানের সংকট তৈরি হয়েছিল। The city paid back the bounty of the rivers by sucking life out of it. এই শহরটা এই নদীটার অবদানের একটা প্রতিদান দিয়েছে। The city paid back, প্রতিদান দিয়েছে, the bounty of the river, এই নদীর অবদানের, by sucking life out of it, এর প্রাণ শুষে নিয়ে। According to the newspaper report, পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, the Buriganga is dying because of pollution. বুড়িগঙ্গা নদীটা মারা যাচ্ছে দূষণের কারণে। Huge quantities of toxic chemicals and waste from the mills, factories, hospitals, clinics, households and other establishments are dumped into the river every day. ব্যাপক পরিমাণে বিষাক্ত রাসায়নিক উপাদান, তারপর হচ্ছে ময়লা আবর্জনা মিলস ফ্যাক্টরি থেকে, হাসপাতাল থেকে, ক্লিনিক থেকে, বাসাবাড়ি থেকে এবং অন্যান্য স্থাপনা থেকে প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে। The city of Dhaka discharges about 4,500 tons solid waste every day. এই ঢাকা শহরটা প্রতিদিন 4,500 টন সলিড মানে শক্ত ময়লা নিঃসরণ করে every day, and most of it is directly released into the বুড়িগঙ্গা, এবং এই পরিমাণের বেশিরভাগই সরাসরি বুড়িগঙ্গায় ফেলা হয়। According to the Department of Environment, DOE, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী 20,000 tons of tannery waste, 20,000 টন চামড়ার কারখানার যে ময়লা আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক কেমিক্যালস, যার মধ্যে হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, যার মধ্যে কতগুলো খুবই বিষাক্ত পরিমাণ উপাদান রয়েছে, আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিনই নদীতে ফেলা হয়। Experts identified 9 industrial areas in and around the capital city. বিশেষজ্ঞরা 9টা ইন্ডাস্ট্রিয়াল শিল্প অঞ্চলকে চিহ্নিত করেছেন শহরের মধ্যে এবং এর আশেপাশে as the primary sources of river pollution, নদী দূষণের মূল উৎস হিসেবে, প্রাথমিক উৎস হিসেবে। এইগুলো হলো টঙ্গী, তেজগাঁ, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, তারপর হচ্ছে ঢাকা এক্সপার্ট প্রসেসিং জোন, ঢাকা শিল্প প্রক্রিয়াকরণ অঞ্চল এবং অবশেষে ঘোড়াশাল। The river would need a monster stomach to digest all the waste mentioned above. এই নদীটার একটা রাক্ষসের পেট প্রয়োজন ছিল এই সকল ময়লা আবর্জনাকে হজম করে ফেলতে। There is a limit up to which it can put up with its cruel and thoughtless treatment. আসলে একটা মাত্রা রয়েছে, একটা লিমিট রয়েছে, মাত্রা রয়েছে নিষ্ঠুর এবং অবিবেচক কার্যক্রম করার, যার বাহিরে গেলে আসলে কোনো কিছু আর ঠিক থাকে না। There are other rivers in the country that are suffering the same fate. এই দেশে আরো অনেক নদী রয়েছে, আর অন্যান্য নদীও রয়েছে যাদেরও ভাগ্য পরিণতি এমনই। Unless we take care of our rivers, আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নেই, there may come a time, এমন একটা সময় আসতে পারে when we will cry, আমরা কাঁদবো, water water, পানি পানি করে, and find it nowhere, এবং কোথাও পানি খুঁজে পাবো না। এই ছিল এটার প্যাসেজটা খুব বেশি কঠিন না, কথাগুলো খুবই সাবলীল বাট খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সংবেদনশীল একটা প্যাসেজ। চলো এটার আমাদের কোশ্চেন গুলো বলি। দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আগেই বলেছি, শুরুতেই বলেছি প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রিভিয়াস বোর্ড কোশ্চেন গুলো দেখি তাহলে দেখবো যে 2017 সালে এইটা 3 বোর্ডে এসেছে, একই বছর 3 বোর্ডে এই প্যাসেজটা মেইন কোশ্চেন হিসেবে এসেছে। তো চলো ওইখান থেকে আমরা, এখানে অলরেডি বোর্ড কোশ্চেন আছে 20টার মতো, আমরা 20টার আমরা 10টা কোশ্চেন এখানে বলবো গুরুত্বপূর্ণ গুলো। চলো শুরু করি। What do you think is the condition of the rivers of our country? তোমার মতে আমাদের দেশের নদীগুলোর অবস্থা কি? প্রথম কোশ্চেন ছিল এটা। দ্বিতীয় কোশ্চেন, what is the commercial value of the river বুড়িগঙ্গা? বুড়িগঙ্গা নদীর বাণিজ্যিক মূল্যায়নটা কি? দ্বিতীয় প্রশ্ন ছিল। তৃতীয় প্রশ্নে আসো,
Why is the Buriganga described as an example of a dying river? Give reasons for your answer. বুড়িগঙ্গাকে কেন এখানে একটা মৃতপ্রায় নদীর কথা হিসেবে বলা হয়েছে, তোমার উত্তরের কারণ দাও। চতুর্থ প্রশ্ন, হাউ ইজ দ্য বুড়িগঙ্গা পলিউটেড? কিভাবে বুড়িগঙ্গা নদীটা দূষিত হয়? পঞ্চম প্রশ্ন, হোয়াট ডিড দ্য মুঘলস মার্ভেল অ্যাট? হোয়াট ওয়াজ দ্য আউটকাম অফ ইট? মুঘলরা কোন বিষয়ে বিমোহিত হয়েছিল, মুগ্ধ হয়েছিল, আর এর ফলাফল কি ছিল? ডু ইউ থিঙ্ক রিভার্স অ্যাট্রাক্ট পিপল টু আরবানাইজেশন? হাউ? তুমি কি মনে করো নদী নগরায়নে আকর্ষিত করে মানুষজনকে? কিভাবে? 7 নম্বর প্রশ্ন, ইন হোয়াট সেন্স আর রিভার্স গোয়িং থ্রু দ্য পাঙ্কস অফ ডেথ? কোন যুক্তি থেকে নদীগুলো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? এরপরে প্রশ্ন 9 নম্বর, ডু ইউ থিঙ্ক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইজ রেসপন্সিবল ফর রিভার পলিউশন? তুমি কি মনে করো শিল্পায়ন নদী দূষণের জন্য দায়ী? 10 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, উই দ্য পিপল আর রেসপন্সিবল ফর দ্য ক্যাটাস্ট্রফি অফ আওয়ার রিভার্স। ডু ইউ অ্যাগ্রি? ওয়াই অর হোয়াই নট? আমরা মানুষরাই এই নদীর এই দুরবস্থার জন্য দায়ী। ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে দুর্দশা, দুরবস্থা। আমরা মানুষরাই নদীর এই দুরবস্থার জন্য দায়ী। তুমি কি এটা মানো? কেন অথবা কেন না? এই 10টা প্রশ্ন তুমি যদি ভালো করে কভার করো, আশা করি তোমার এই প্যাসেজের সমস্ত কিছু কভার আপ করা হয়ে যাবে, সবকিছু টাচ করা হয়ে যাবে। এটা ভালো করে পড়বা। এখানে কতগুলো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি আছে, আমি একটু এখান থেকে কতগুলো গুরুত্বপূর্ণ ভোকাবুলারি উল্লেখ করে দিই। আমি একটু মার্ক করেছি কিছু। ব্যালাড, যেটা হলো চারণ গীতি, তারপর হচ্ছে বাউন্টি, পুরস্কার, ক্রনিক, মারাত্মক, ক্রাইসিস, সংকট, ডাইজেস্ট, হজম করা, ডিসচার্জ, নির্গত করা, গ্লোরিয়াস, ঐশ্বর্যময়, হ্যারোয়িং, যন্ত্রণাদায়ক, ম্যারিনার, নাবিক, মার্ভেল, বিস্মিত হওয়া, অবাক হওয়া, মিলেনিয়াম, সহস্রাব্দ, মনস্টার, দানব, পারপেচুয়াল, ক্রমাগত, লাগাতার, অবিরত, স্টেঞ্চ, দুর্গন্ধ, সি ভয়েজ, সমুদ্র যাত্রা, ভয়েজ মানে যাত্রা, সি ভয়েজ মানে সমুদ্র যাত্রা, ট্যানারি, চামড়ার কারখানা, থটলেস, বিবেচনাহীন, অবিবেচিতভাবে, টক্সিক, বিষাক্ত, আর সবশেষে ট্রিবিউটারি, উপনদী, প্রশাখা, অংশবিশেষ। ঠিক আছে, আশা করি এই প্যাসেজের সবকিছু তোমাদের বোঝা হয়ে গিয়েছে। এখন একটা উপযুক্ত যে কোনো ভালো একটা মডেল কোশ্চেন বই থেকে এমসিকিউ দেখো, ফ্লোচার্ট গুলো দেখো, ওখানকার অন্যান্য কোশ্চেন আনসার গুলো দেখো, আর অবভিয়াসলি সামারি দেখো, তাহলে এই প্যাসেজটা কভার আপ হয়ে যাবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ। ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা প্যাসেজ নিয়ে, গুরুত্বপূর্ণ প্যাসেজ নিয়ে আমরা আবার হাজির হবো। ততদিনে আল্লাহ হাফেজ।